নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে শেষ পর্বে জনমানবের কাছে সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, জাহিলিয়াতের সমস্ত অন্ধকার, জাহিলিয়াতের সমস্ত রীতিনীতি আখলাক আজ আমার পায়ের তলায় দলিত মথিত হয়ে শেষ হয়ে গেল। সত্যি শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন, জাহিলিয়াতের অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের, অন্ধকার যুগের কোনো চিহ্ন সেখানে নেই। আমরা যে ইসলাম মনে করে দাবি করে মুসলিম হয়েছি, আমাদের মধ্যে বিভিন্নভাবে শয়তানি ওয়াসওয়াসায় হোক, অভ্যাসগত কারণে হোক, প্রবৃত্তির তাড়নায় হোক, সে সমস্ত জাহিলিয়াতের ছিটে পড়া অনেক সময় থেকে যেতেও পারে। সকলের মধ্যে যে আছে তাও নয়। আলহামদুলিল্লাহ বহু মানুষ এই জাহিলিয়াত থেকে মুক্ত আছেন। তবুও আমাদের কোনো জনসমাজে, কোনো ব্যক্তির মধ্যে, কোনো পরিবারের মধ্যে এই ধরনের অভ্যাসগুলো, খামখেয়ালিপনা, প্রবৃত্তির পরায়ণতা, বিভিন্নভাবে আনুগত্য না করা, অন্যায়ভাবে কাউকে সম্মাননার মানদণ্ড মনে করা, এই সমস্ত অভ্যাসগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দূরে রাখেন। প্রকৃত ইসলামের মধ্যেই রয়েছে পরিপূর্ণ চিরন্তন কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবিষ্ট হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা বিভিন্নভাবে জাহিলিয়াতকে যেন যাপন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকার, সমস্ত রকমের জাহিলিয়াতের কুঅভ্যাসগুলিকে বর্জন করার এবং ইসলামের সেই পরিপূর্ণ ফলশ্রুতি হিসাবে দুনিয়াতে একটা সর্বোন্নত মানুষের জীবন, আখিরাতে একজন জান্নাতীর জীবন যাপন করার আমাদের সৌভাগ্য দিন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত উপস্থিতি, সমুদয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের প্রতি অনেক অনুগ্রহ করে এখানে একত্রিত হওয়ার, সমবেত হয়ে তাঁর ইবাদত করার তৌফিক দিয়েছেন। আন্তরিকভাবে আমরা তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা স্বরূপ জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকের দিকে উত্তীর্ণ হওয়ার যাবতীয় পথ পন্থা, পদ্ধতি, উপকরণ, উপাদান, ওয়াহি ইলাহির বিধানের বার্তা অনুসারে আমাদের কাছে প্রেরণ করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন এবং সামগ্রিকভাবে সেগুলি সংরক্ষণের যাবতীয় পথপন্থা আমাদেরকে উপলব্ধি করিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা একটি গুরুত্বপূর্ণ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। এ থেকে আমরা উপকৃত হই যারা আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনার মাধ্যমে যারা ঈমানদার, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, তারা অবশ্যই এতে উপকৃত হয় এবং এই মর্মে আমাদেরকে আদেশ করেছেন। আমরাও সেই আশা রেখে মানুষের কাছে সেই সুন্নাহকে আজও আমাদের কাছে অব্যাহত রয়েছে, জারি রয়েছে। সপ্তাহান্তে একটি দিন আমরা মানুষের কাছে সেই কথাগুলিকে বলি, শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহ থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। একটি কথা মনে রাখা খুব ভালো, মনে রাখলে অনেক লাভ হয়, সুবিধা হয়। না মনে রাখলে আমরা অনেক বিভ্রান্তির শিকার হই। সেটি হচ্ছে, কোনো একজন ব্যক্তি, কোনো একটি সমাজ, কোনো একটি পরিবারের মধ্যে ইসলাম, দিন যদি না থাকে আর তার কাছ থেকে যদি আমরা সুবোধ, সুশীল মানুষের আচরণ, আখলাক আশা করি, তবে সেটি আশা নয়, সেটা হচ্ছে দুরাশা। সেটা কোনো স্বপ্ন নয়, সেটা হচ্ছে দুঃস্বপ্ন। এই কথাটি খুব সহজ সরল কথা, অথচ আমরা প্রায়শ ভুলে যাই। কোনো একটি জনসমাজের মধ্যে ইসলাম নেই অথচ সুশীল মানুষের আচরণ আছে, এটি হতে পারে না। পরিপূর্ণ নির্বিকল্প শান্তি আছে, স্বস্তি আছে, একটি সুশৃঙ্খল জীবন আছে, এটা হতে পারে না।
যদি তা হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন প্রেরণের মাধ্যমে মানুষকে সর্বোন্নত মানুষে রূপান্তরের সর্বোন্নত মানুষে রূপান্তরিত করার এই পথ পদ্ধতি মানুষের কাছে তাহলে স্থাপন করতেন না। আমরা এমন সব মানুষের কাছে, এমন জনসমাজের কাছে, এমন জনগোষ্ঠীর কাছে এমন কিছু আচরণ আশা করি যাদের মধ্যে দিন নেই, ইসলাম নেই, এটা স্বপ্ন দেখি। এ স্বপ্ন কোনোদিনই স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এ আশা কোনোদিন আশা নয়, দুরাশা। ফলে আমরা বিভ্রান্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তার উদ্দেশ্যগতভাবে যেভাবে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মানুষের কাছে প্রেরণ করেছেন নাবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদেরকে দিয়ে দিন তথা ইসলাম, পরিপূর্ণ দিন, একমাত্র দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন ইসলাম। এটিকে বাদ দিয়ে পৃথিবীতে আর যা কিছু আছে, তার অন্য নাম আছে, তার অন্য বৈশিষ্ট্য আছে, তার অন্য চরিত্র আছে, সেইগুলির মধ্যে আমি অভ্যস্ত থাকব আর দিনই আচরণ তার কাছ থেকে আশা করবো, এটি হতে পারে না। আজকে আলোচ্য বিষয় অবশ্য সেটি নয়। আজকে যে গুটি কয়েক কথা বলবো সেটা হচ্ছে এই, ইসলাম বাদ দিয়ে তাহলে পৃথিবীতে যা কিছু আছে, বিভিন্ন যুগে, বিভিন্ন সময়ে, কালের আবর্তনে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, বিভিন্ন ব্যক্তির ভিতরে যার কাছে ইসলাম নাই তার কাছে তো কিছু আছে, অভ্যাস আছে, কিছু রীতিনীতি আছে, কিছু আখলাক আছে, কিছু আচরণ আছে, তার জীবনযাপন আছে। সেটি কি? ইসলামের বিপরীতে, ইসলামের বিপ্রতীপে যা কিছু অবস্থান করে, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন যুগে তার বিভিন্ন রকমের রূপ হতে পারে। শিরক হতে পারে, বেদাত হতে পারে, নিফাক হতে পারে, কুফর হতে পারে, অশ্লীলতা হতে পারে, বস্তুবাদ হতে পারে, সমাজতন্ত্র হতে পারে, পুঁজিবাদ হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। যাই কিছু হোক, এর মিলিত, এর সম্মিলিত একটা মণ্ড আকৃতির একটা রূপের নাম যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন সে নিয়েও। সেটির নাম হচ্ছে জাহিলিয়াত। সেটা অজ্ঞতা, সেটা বর্বরতা, সেটা অন্ধকারময় একটা সময়, সেটি অন্ধকারময় একটি জনসমাজ, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, দিন আসার পরে আফাবি হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি তাহলে জাহিলিয়াতের বিধিবিধানে সন্তুষ্ট? এটাকেই তোমরা চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা দৃঢ় প্রত্যয়ী, যারা গভীরভাবে বিশ্বাস করেছে আল্লাহতে, যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে, স্বীকৃতি রয়েছে, প্রত্যয় রয়েছে, তারা, তাদের কাছে আল্লাহর থেকে বিধান প্রণয়নে আর কে উত্তম হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহ অপেক্ষা আর কে উত্তম হতে পারে? কোনো রীতি নীতি, অভ্যাস, বিধান, দিন, জীবন ব্যবস্থা সামগ্রিকভাবে মানুষের কল্যাণের জন্য, মানুষে পরিণত হওয়ার জন্য আর কোন জিনিস উত্তম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অপেক্ষা? তাহলে ইসলামের বিপরীতে পৃথিবীতে আরেকটি বিষয় আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, পৃথিবী জুড়ে রয়েছে, তার নাম হচ্ছে জাহিলিয়াত। যুগে যুগে নবী রাসূল যত এসেছেন তাদের মৌলিক কাজ ছিল জাহিলিয়াতের অন্ধকার থেকে টেনে এনে মানুষকে ইসলামিয়াতের আলোতে উত্তীর্ণ করা। কিন্তু উত্তীর্ণ যারা হলো বা পরবর্তী যুগে যারা বিভিন্নভাবে ইসলামের পরিগণ্ডির মধ্যে রইল, তাদের মধ্যে অনেক সময় এ কথাও দেখা গেছে জাহিলিয়াতের নানান অভ্যাস, নানান রীতিনীতি, নানান সংস্কৃতি, নানান কালচার, নানান পথ পদ্ধতি, এগুলিতেও সমুদয় বিষয়টাকে তারা যে পরিত্যাগ করতে আসতে পেরেছে সঙ্গে সঙ্গে, সবাই কিন্তু পারেনি। পৃথিবীর নানান জনসমাজের মধ্যে, ইসলামের মধ্যে আমরা যারা রইলাম, ইসলামকে যারা ইসলামের মধ্যে রইলাম অথবা আমাদের মধ্যে ইসলাম এলো, যেভাবেই হোক না কেন, জাহিলিয়াতের অজস্র রীতি নীতি অভ্যাসকে আমরা কিন্তু আঁকড়ে ধরে থাকা হোক, কোনো না কোনোভাবে সংক্রামিত হোক, সেগুলি আমাদের মধ্যে, সেগুলো ব্যাপ্তি, তার ছড়িয়ে থাকার একটা রেওয়াজ কিন্তু রয়ে গেল। যেমন করে শিরক থেকে মানুষ সরে আসার পরেও শিরকের নানান আবহ টুকিটাকি তাদের মধ্যে থেকে যায়, আস্তে আস্তে সেগুলিকে তারা সচেতন হয়ে, সজাগ হয়ে, সতর্ক হয়ে সেগুলোকে পরিত্যাগ করে। বেদাতকে সম্পূর্ণ ছেড়ে আসার পরেও বেদাতি নানান অভ্যাস যেমন মানুষের মধ্যে সংক্রামিত হয়, বিভিন্নভাবে এই একই রূপে জাহিলিয়াত থেকে সরে এসে যারা ইসলামের মধ্যে এলেন, বা আমরা যারা জাহিলিয়াতকে অস্বীকার করে ইসলামের মধ্যে পরিপূর্ণ স্বীকৃতি, ইসলামের প্রতি পরিপূর্ণ ঈমান আনলাম, তাদের মধ্যেও অনেক সময় জাহিলিয়াতের নানান অভ্যাস রীতিনীতি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অস্বাভাবিক হবে যখনই সেই জাহিলিয়াতের রূপরেখাগুলি, সেই বৈশিষ্ট্যগুলি, সেই চিহ্নগুলি তুমুলভাবে বিদ্যমান হয়ে যাবে, এতটাই বড় হয়ে যাবে, এতটাই আকারে প্রকারে সেটা
বাড়তে থাকবে, যেটা ইসলামকে যখন আচ্ছন্ন করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জায়গাতে জাহিলিয়াতের নানান উপাখ্যান, জাহিলিয়াত যুগের, অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের ইসলামের বিপরীতে থাকা অবস্থানের নানান অভ্যাস, রীতি নীতি এগুলিকে উল্লেখ করেছেন, যাতে করে মানুষ কি থাকে, সজাগ থাকে, সতর্ক থাকে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছেন, যারা গভীরভাবে বিশ্বাস করেছেন, ইসলামের আলোতে জাহিলিয়াতের অন্ধকার থেকে সরে এসে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে জাহিলিয়াতের এই বৈশিষ্ট্যগুলি যেন না থাকে, সেগুলিকে যেন তারা পরিত্যাগ করতে পারে এবং পরিপূর্ণ ইসলামের কল্যাণের মধ্যে, ইসলামের শাশ্বত বিধানের মধ্যে তারা যেন নিজেদের জীবন যাপন করতে পারে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মেই আমাদের কাছে উপদেশ দিলেন, আফাবি হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলিয়াতের বিধানের মধ্যে তোমরা কি পরিতৃপ্ত? ওমান হাসানু মিনাল্লাহ, আল্লাহ থেকে বিধান প্রণয়নে আর কে উত্তম হতে পারে? যারা ইয়াকিন রয়েছে, যাদের মধ্যে ঈমান রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ মুমিন হিসেবে যারা আমরা রয়েছি বেঁচে, মুসলিম হিসেবে যারা আমরা পরিচিত হয়েছি নিজের কাছে, অন্যের কাছে, আমাদের মধ্যেও এগুলি থাকা অস্বাভাবিক কিছু নয়, টুকিটাকি কিছু থাকতে পারে। আজকে গুটি কয়েক জাহিলিয়াতের নিদর্শনের কথা বলবো, যেগুলি সর্বযুগে বিভিন্ন অবক্ষয়ের সময়গুলিতে মানুষের মধ্যে তুমুলভাবে বিদ্যমান ছিল। ইসলামের বিপ্রতীপ কোণের এগুলি অভ্যাস ছিল এবং ইসলামের কল্যাণকর বিষয়গুলি থেকে সরিয়ে দিয়ে মানুষকে চিরন্তন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষিতে সেগুলিকে উল্লেখ করেছেন। আমরা গুটি কয়েক মাত্র আলোচনা করব এবং সেগুলি থেকে আমরা কিভাবে অব্যাহতি পাবো, কোনোভাবে সেগুলির দ্বারা আমরা যেন সংক্রমিত না হই এবং সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি অন্যের মধ্যে দেখলে সেখান থেকেই বা সেগুলোকে দূরীকরণের কি প্রচেষ্টা করব, এই ব্যাপারে সজাগ এবং সচেতন হওয়ার লক্ষ্যে আমরা গুটি কয়েক জাহিলিয়াতের নিদর্শনের কথা বলছি। প্রথম কথা হচ্ছে, জাহিলিয়াতের কতগুলি স্তর রয়েছে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্তরগুলিকে বিন্যাস করে আমাদের কাছে দেখিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে, আমি ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষকে যে কারণে সৃষ্টি করা হয়েছিল সেই কারণ থেকে মানুষ যখন সরে যায়, তখন সেই সমস্ত মানুষ এবং জিনদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পরিপূর্ণ করবেন। যাদের সাধারণ কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে জাহিলিয়াতের 3টি স্তরের কথা বলছেন। যাদের কান ছিল, শুনতো না; যাদের চোখ ছিল, দেখেনি; যাদের হৃদয় দিয়ে উপলব্ধি করেনি, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জাহিলিয়াতের 3টি স্তর। অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের মুমিনের এটা কোনোদিন অভ্যাস হতে পারে না। 1 নম্বর হচ্ছে, তাদের মধ্যে পশুত্বের বৃদ্ধি পাবে, সংক্রামিত হবে, তারা পশুর মতো, চতুষ্পদ প্রাণীর মতো। জাহিলিয়াত এমন এমন জায়গাতে যখন মানুষের কাছে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে, পশুরা যে কাজগুলি করে না, পশুরা যে কাজগুলি করে মানুষের কাজে কোনোভাবে শোভনীয় নয়, সেই কাজের মধ্যে তারাও সংক্রামিত হয়। অজস্র জাহিলিয়াতের চিহ্ন আছে, উদাহরণ আছে, ব্যাপ্তি আছে, যেগুলি আসলে অ্যাকচুয়ালি পশুদেরই কাজ। তাদের বোধ বুদ্ধি নেই, তারা ঠিকঠাক শুনতে পায় না, ঠিকঠাক উপলব্ধি করতে পারে না, কোনো কিছুর ব্যাপারে তাদের বোধ বুদ্ধি নেই, এইরকম নির্বোধ পশুদের আচরণ। এটা হচ্ছে জাহিলিয়াতের প্রথম স্তর, বালহুম আজাল। আর দ্বিতীয় স্তর হচ্ছে মারাত্মক, আস্তে আস্তে এই স্তরগুলো নিচের দিকে নামছে। জাহিলিয়াতের প্রথম স্তর হচ্ছে তাদের আচরণ হবে পশুবধ। পশুরা যেমন করে খায়, তারা যেমন করে ঘুমোয়, তাদের যেমন কোনো চিন্তা ভাবনা থাকে না, তাদের যেমন কোনো সংযম থাকে না, তাদের যেমন কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, একে অন্যের ভালো মন্দের কোনো বোধ বুদ্ধি থাকে না, তেমনিভাবেই তারা আচরণ করে। আর দ্বিতীয় স্তর হচ্ছে বালহুম আজাল, তার থেকেও নিকৃষ্ট। জাহিলিয়াতের এমন কিছু প্রপাগান্ডা, জাহিলিয়াতের এমন কিছু বিবরণ যা পশুত্বকে ছাড়িয়ে যায়। কোনো পশু এই কাজগুলি করতে পারে না, মানুষ করতে পারে, নিরন্তরভাবে করে যায়। অজস্র কাজ আছে, অজস্র উদাহরণ আছে, যেগুলিকে আমরা পাশবিক বলে চালিয়ে দিই। এই পশুর মতো না, পশু করেনি এই কাজ। ধর্ষণের কাজ, রাহাজানির কাজ, হত্যার কাজ, নরহত্যার কাজ, জেনোসাইডের কাজ, গণহত্যার কাজ, পৃথিবীর অজস্র জাহিলিয়াত আছে। যুগে যুগে মানুষের কাছে ব্যাপ্তির মতো বিভিন্ন ব্যাপ্তিতে সেগুলোকে ছড়িয়ে পড়েছে, যা পৃথিবীতে কোনো পশু করেনি। ওটাকে পশুত্ব বলে পশুদেরকে অপমান করা হবে। তাহলে জাহিলিয়াতের 3টি স্তরের মধ্যে প্রথম হচ্ছে সেটা পশুর মতো হবে, দ্বিতীয়ত পশু থেকে নিকৃষ্ট হবে, আর তৃতীয় হচ্ছে উলাইকা হুমুল গাফিলুন, অসাড়, অসচেতন, উদাসীন হয়ে পড়বে। তখন সেটা পশুর থেকে যেটা নিচ, তার থেকেও নিচ একটা বিষয়, সেটা হচ্ছে উদাসীন, গাফিল। কিছুতেই তাকে আর সাড়া জাগানো যাবে না। কোরআন পড়া হোক, সুন্নাহ পড়া হোক, উদাহরণ দেওয়া হোক, বিভিন্নভাবে তাকে শেখানো হোক, পড়ানো হোক, সচেতন করা হোক, উপদেশ দেওয়া হোক, একদম চোখে আঙুল দিয়ে দেখানো, ভাই যেটা করছেন সেটা ঠিক নয়, যেটা খাচ্ছেন সেটা ঠিক নয়, যেভাবে জীবনযাপন করছে এটা শরিয়া নয়, এটা নির্দেশ নয়, এটা আল্লাহর বিধান নয়।
যত কিছুই যাই বলা হোক না কেন, তার সামনে প্রমাণাদি উপস্থাপন করা হোক না কেন, সে একটা অসাড়, অচল হয়ে পড়ে, উদাসীন হয়ে পড়ে, কাফের। এটা হচ্ছে জাহিলিয়াতের, অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের শেষতম নিদর্শন। কোনো কিছুতেই তার আর কিছু সাড়া মেলে না, কোনো কিছুতেই সে কিছুতে সাড়া দিতে পারে না, কোনো কিছুতেই তার কোনো মনোযোগ থাকে না। অমনোযোগী, উদাসীন, নিঃসাড় হয়ে যাওয়াটা জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন, একদম শেষতম স্তর। আমরা এই স্তরগুলো থেকে দূরের কথা, সমস্ত স্তরগুলো থেকে উত্তীর্ণ হয়ে আমরা ইসলামের মধ্যে এসেছি, ইসলামের আলোতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মনে স্বীকৃতি দিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি। আর এরপরেও এই জাহিলিয়াতগুলোকে যদি যাপন করি, কখনো কখনো সে কাজগুলি পশুদের মতো কাজ, কখনো কখনো সে কাজগুলি পশুর থেকে নিকৃষ্ট হয়ে পড়ে। আর সর্বোপরি যেটা চূড়ান্ত, যেটা সেটি আমাদের মধ্যে তুমুলভাবে বিদ্যমান। এটা আমরা কেউ কিছু মনে করি না। কাউকে যদি বলা হয়, ভাই আপনি এই ব্যাপারে খুব গাফেল, উদাসীন, না আমার এটা উদাসীন, আমি এটা আমার খুব একটা মনে থাকে না। ও ভাবে যে উদাসীনতাটা এটা হচ্ছে একটা খুব ভালো জিনিস, বা নিঃসার থাকা, কোনো কিছুতে সাড়া না দেওয়া, এটা মনে হয় আমার খুব ভালো অভ্যাস। মনে রাখতে হবে, জাহিলিয়াতের, অজ্ঞতার, বর্বরতার এটা হচ্ছে শেষতম, রসাতলে যাওয়ার মতো একটি উপস্থাপনা, রসাতলে যাওয়ার মতো একটি অভ্যাস। বর্জন করার সাথে সাথে আমরা জাহিলিয়াতের গুটি কয়েক নিদর্শনের কথা বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পিছন পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, আদম আলাইহিস সালামের পর, নূহ আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, তাদের যুগে তাদেরকে যার মোকাবিলা করতে হয়েছিল, যার বিপ্রতিপে তাদেরকে আন্দোলন করতে হয়েছে, তাদেরকে সংস্কারমূলক কাজ করতে হয়েছে, যে সমস্ত জাহিলিয়াতগুলো, সেগুলো অদ্যাবধি আজ পর্যন্ত তুমুলভাবে বিদ্যমান পৃথিবীতে, এবং তার নানান আকৃতি প্রকৃতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষের স্রষ্টা, তিনি জানেন, সেই জন্য সেগুলিকে খুব সুন্দর করে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। জাহিলিয়াতের প্রথম নিদর্শন, একজন মানুষ নিজেকে উপলব্ধি করতে হবে, নিজের পরিবারকে, নিজের সোসাইটিকে, নিজের জনসমাজকে, আর সর্বপ্রথম নিজেকে, যে আমি যে কাজগুলো করি সেই কাজের মধ্যে এই কাজগুলো রয়েছে কিনা। তাহলে জানতে হবে এটা ইসলামের সম্পূর্ণ বিপরীতে, এটা জাহিলিয়াতের একটা উদাহরণ। সে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা, খামখেয়ালি, যা মন যায় তাই করে। নামাজ পড়ে না নয়, যখন মন যায় তখন পড়ে, যখন মন যায় তখন পড়ে না। খায় না নয়, খায়, যখন ইচ্ছে যায় তখন খায়, যখন ইচ্ছে যায় তখন খায় না। যেটা ভালো লাগে সেটা করে, যেটা ভালো লাগে না সেটা করে না। দান করে না নয়, ইচ্ছে হলে করে, না ইচ্ছে হলে করে না। সম্পূর্ণ তার কার্যকলাপটা, তার রীতিনীতিটা, তার চালচলনটা হচ্ছে প্রবৃত্তির তাড়িত, প্রবৃত্তির দ্বারা প্রণোদিত। জান্নাতে যাওয়ার জন্য বড় বাধা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতই তাদের ঠিকানা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একদিন দাঁড়াতে হবে সমস্ত কিছু নিয়ে, এই ধারণা রাখে, এবং প্রবৃত্তি পরায়ণতা থেকে নিজেকে মুক্ত রাখে। খামখেয়ালি নয়, যেটা কাজ, যেটা যখন, যেটা যেমনভাবে প্রয়োজন সেটিকে সেইভাবে পরিচালিত করে, নিজের মনোমতো কাজ করা। পৃথিবীতে এমনি জাগতিক জীবনে আমরা কেউ কোথাও খামখেয়ালি করতে পাই না। রাস্তায় ঘাটে, ট্রেনে, বাসে, অটোতে, টোটোতে, সব জায়গাতে একটা নিয়মকানুন মেনেই আমাকে চলতে হয়। রাস্তাতে আমরা গাড়ি চালাই, আমরা বাস চালাই, আমরা বিমানে উঠি, সমস্ত জায়গাতে আমাকে রীতিনীতি মেনেই চলতে হয়। দিনের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে, যার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে, সেই ব্যাপারটাই আমার নামাজে, আমার রোজাতে, আমার ইবাদতে, আমার তাসবিহ তাহলিলে, আমার আচরণে, আমার দান সাদকায়, আমার বাড়ির অশ্লীলতা বর্জনে, সমস্ত কাজে আমরা করছি না একবারে, এটা নয়, আমার এটা খামখেয়ালি। এই খামখেয়ালিপনাটা হচ্ছে জাহিলিয়াতের চূড়ান্ততম নিদর্শন। নূহ থেকে নিয়ে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত যুগে বিদ্যমান, সমস্ত যুগের নবী রাসূল এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন। প্রবৃত্তি পরায়ণতা জাহিলিয়াতের একটা উৎকৃষ্টতম উদাহরণ। আরবের জাহিলিয়াতদের ছিল, মিশরের জাহেলদের ছিল, ফেরাউনি জাহেলদের ছিল, নমরুদের জাহেলদের ছিল, সর্বযুগে ছিল। আমরা ঈমান আনার পরে এই কাজটাকে এখনো যদি বর্জন না করতে পারি, তাহলে জাহিলিয়াতের অন্ধকার থেকে বাঁচার আমাদের আর কোনো পরিত্রাণ নাই। আর ইসলামের সেই সুমধুর, সেই সুশীল, সুবোধ আলোতে উত্তীর্ণ হওয়ার আশা আমাদের দুরাশায় থেকে যাবে। প্রবৃত্তি ব্যাপারটা হচ্ছে দুটি রকম, মনে রাখবেন খুব সুন্দর করে। প্রবৃত্তি দুই ভাগে ভাগ, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে স্বভাব। এই দুটো শব্দ আমরা খুব সহজে বলে ফেলি, আর শব্দ দুটো খুব জটিল। প্রবৃত্তির দুটি ক্লাসিফিকেশন করা হয়েছে। স্বভাব মানে হচ্ছে সেটা যেটা আমার ভিতর থেকে আসে, যেটা আমাকে কোনোদিন ছাড়ে না, ছাড়তে চায় না, এইটা হচ্ছে স্বভাব, ভিতর দিক থেকে আসে। আর অভ্যাস হচ্ছে ওটা ভিতরের দিক থেকে নয়, বাইরের দিক থেকে আমি যেটাকে তৈরি করেছি, আমি যেটাকে ছাড়তে পারি না, ওটার নাম হচ্ছে অভ্যাস। প্রবৃত্তিকে নিয়ে যারা ব্যাখ্যা করে বিশ্লেষণ করেছেন, এই দুটি শব্দকে ব্যবহার করেছেন। প্রবৃত্তির দুটি রূপ, একটা হচ্ছে স্বভাব, ভিতরে মানুষ বলে না আমার ওটা স্বভাব,
ওটা আমি ঠিক মতো বলতে পারি না, ওটা আমার স্বভাব, অনেকদিন থেকে দীর্ঘদিন থেকে করে এসেছি, আমার ওটা ভেতরের দিক থেকে। আর একটা জিনিস, মানুষ যেটাকে অর্জন করে নতুন করে জীবনযাপনের জন্য বিভিন্নভাবে, বিভিন্ন অন্যায়, বিভিন্ন অশ্লীলতা, বিভিন্ন কথা, বিভিন্ন আচরণ, বিভিন্ন আখলাক, এইগুলো মানুষ যেটাকে নিজে নিজে তৈরি করে দীর্ঘদিন ধরে করতে করতে সেটা অভ্যস্ত হয়ে পড়ে। তাহলে স্বভাব হচ্ছে সেটা যেটা আমাকে ছেড়ে যেতে চায় না সহজে, আর অভ্যাস হচ্ছে সেটা যেটা আমি ছাড়তে পারি না সহজে। এই দুটো নদীর মতো অসচ্ছল, নোংরা, নিকৃষ্ট পানির দুটি ধারা দুই দিকে প্রবাহিত হয়, মানব জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর এই দুই নদীর পাশে মাঝখানে দাঁড়িয়ে থাকে পাহাড়ের মতো একটা বিষয়, তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে সংযম। মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাসী একজন মানুষ না অভ্যাসের দ্বারা প্রতারিত হয়, না স্বভাবের দ্বারা প্রতারিত হয়, দুটিরই মাঝখানে সে পাহাড়ের মতো অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে। কি নিয়ে? উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হচ্ছে সংযমী। না অভ্যাসের দ্বারা প্রতারিত হয়েছে, না স্বভাবের দ্বারা প্রতারিত হয়েছে। কিছু অভ্যাস আছে ভালো, কিছু স্বভাব আছে ভালো, কিন্তু যে স্বভাবটি ভালো নয়, যে স্বভাবটি অভ্যাসটি ভালো নয়, সেখান থেকে সরে এসে তার সংযমের পরীক্ষায় প্রতিনিয়ত উত্তীর্ণ হয় যে মানুষ, সে হচ্ছে মুমিন, সে হচ্ছে ইসলামের আলোতে আলোকিত। তাহলে প্রবৃত্তির তাড়নায় কোনো কাজ নয়, খামখেয়ালি নয়, না ইবাদতে, না মুআমেলাতে, না অভ্যাসে, কোনো কিছুতে নয়। আমরা কোনো কাজের মধ্যে যেন এই অভ্যাসটি না রাখি, এটা জাহিলিয়াতের একটা পূর্ণ উদাহরণ। দ্বিতীয় জাহিলিয়াতের একটা নিদর্শন, নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত কওমের মুখের একটা ভাষা ছিল, ভয়ঙ্কর ভাষা, ইন্না ওয়াজাদনা আবানা। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। পূর্বপুরুষদেরকে পেয়েছি মানে সেটা খুব ভালো জিনিস। আমাদের সমাজেও আছে, বিভিন্ন আমাদের প্রতিবেশীদের মধ্যে আছে, বিভিন্ন জনসমাজের মধ্যে আছে, বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে আছে, জনগোষ্ঠীর মধ্যে আছে। কি আমার বাপদাদারা করেছে, বাপদাদারা করেছে, কি হয়েছে? হুগলিতে একটা মসজিদে থাকতাম, একটা পচা ডোবা ছিল ওখানে। সেই ডোবার যারা মালিক, তাদের বাপ দাদাদের সময় থেকে ছিল, তারা এখন খুব উন্নত মার্গের লোক, বিভিন্ন জায়গাতে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে অনেক উন্নত হয়েছে। ঈদের সময় আসতো, দেশে বিদেশে নানান জায়গাতে আছে সব 4-5 ভাই। ঈদের দিন ওদের সঙ্গে আলাপ সালাপ হতো। তাই আমি বললাম, আছে এই ডোবাটা এত দুর্গন্ধ বেরোয় এখান থেকে, যত আবর্জনা সব এসে ফেলে, ছোট্ট মতো একটা পচা ডোবা, এটাকে বুঝিয়ে দিন না। বলে এটা না, এটা বলবেন না, আমার আব্বাজি আমার দাদাজি থেকে এটা আমাদের ঐতিহ্য। আরে ঐতিহ্য কি? এটা আবর্জনা হয়ে গেছে। হাজারো রকমের আবর্জনাকে পুষে রাখা মানুষ যখন ঐতিহ্য মনে করে, সেটাকে সংস্কৃতি মনে করে, কেউ মূর্তি পূজা করেছে, কেউ কুফরি করেছে, কেউ শিরক করেছে, কেউ বাপ দাদাদেরকে নামাজ পড়তে দেখেছে একরকম করে, কেউ বেদাত করতে দেখেছে, কেউ অশ্লীলতা করতে দেখেছে, কারোর বাড়িতে দীর্ঘদিন ধরে বেপর্দা আছে, কারোর বিয়ে বাড়িতে নগ্নতা আছে, সবটাকে চালিয়ে দিচ্ছে কি আমাদের বাড়ির এটা অভ্যাস, আমাদের পরিবেশের এটা অভ্যাস, আমাদের জনসমাজের এটা অভ্যাস, আমাদের পূর্বপুরুষদের অভ্যাস। এই কথা নূহ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগের মুশরিকদের কথা ছিল। সেই কথা মুসলিম উম্মাহ কিভাবে সহজে বলে দিচ্ছে, এটা আমার পূর্বপুরুষরা করতো, আমার বাপদাদারা করতো, আমার দাদারা করতো, আমাদের অমুকরা করতো, আমাদের গ্রামের লোকেরা করতো, আমাদের পরিবারের ট্রেন, কিচ্ছু নেই। ঐতিহ্যের নামে আবর্জনাকে আঁকড়ে ধরা, জড়িয়ে থাকা, পচা ডোবার মতো জীবনটাকে ওই রকম পচা দুর্গন্ধময় করে তোলার একটা নাম হচ্ছে কি, যে আমার বাপদাদাদের কাছ থেকে পেয়েছি। এটা ছিল আসলে জাহিলিয়াত। আরবে তুমুলভাবে বিদ্যমান ছিল। আরব জাহিলিয়াতকে আক্রান্ত করে রেখেছিল। নিজেদের সেই পূর্বের লোকেদের নানান রকমের নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, নিকৃষ্ট কাজ পরিষ্কার বুঝতে পারছে যেটা এত নিকৃষ্ট, এটা অবৈধ, এটা ন্যায্য নয়, অন্যায্য। তারপরেও সেটাকে আঁকড়ে ধরে থাকার পিছনে একটা তাদের মানসিক তৃপ্তি ছিল, মানসিক একটা স্বস্তি ছিল। সেই স্বস্তিটার নাম হচ্ছে কি ঐতিহ্য, সংস্কৃতি। আমার বাপদাদারা করেছিল, বাপদাদারা তো বহু কিছু করেছিল, বহু রকমের অবক্ষয় ছিল, বহু রকমের অনিশ্চয়তা ছিল, বহু রকমের অশ্লীলতা ছিল। সেই জিনিসগুলিকে যাপন করা এটা কোনো মুমিনের কাজ নয়। এটা হচ্ছে জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্করতম ব্যাধি এবং মারাত্মক রকমের একটা দৃষ্টান্ত। আমরা এখান থেকে সরে আসবো, আমরা সেইটা করবো। বাপদাদাদের মধ্যে সেইটা ছিল যেটা পবিত্র কোরআন এবং সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে দিয়ে, ইসলামকে দিয়ে জাহিলিয়াতের অপনোদন ঘটিয়েছেন, জাহিলিয়াতকে তিনি বিদীর্ণ করেছেন, জাহিলিয়াতকে সমূলে বিনাশ করেছেন। এই দৃষ্টান্তগুলো মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যাতে করে এই জিনিসগুলোর দ্বারা তারা যেন প্রতারিত না হয়। তৃতীয়ত একটা ব্যাপার, সেটা হচ্ছে শয়তানি আনানিয়াত মনের ভিতরে যাপন করা। শয়তানের আনানিয়াত, আনানিয়াত মানে আমিত্ব। আমিত্ব সব জিনিস জায়গাতে খারাপ নয়, প্রতিটি মানুষের ভিতরে একটা ব্যক্তিত্ব থাকে। ব্যক্তিত্ব আর আমিত্বটা আলাদা। মানুষের একটা নিজস্ব পার্সোনালিটি থাকে, নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে। সেটা বাদ দিয়ে শয়তানের আমিত্ব হচ্ছে, যেটা বলেছিল শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, জানা খয়রুম মিনহু, আমি উত্তম। সেই জন্য সেই আমিত্বকে কোনো নেতৃত্ব, কোনো আনুগত্যের জায়গাতে আর দাঁড়াতে দেয়নি। আজকে জনসমাজের বিপুল বিস্তীর্ণ জায়গাতে খুব বিপদে না পড়লে পিঠের চামড়া গুটিয়ে দেবে শাসক, জালেম, অত্যাচারী, তার আনুগত্য করব।
কিন্তু বাকি ক্লাসরুমে গিয়ে, পরিবারে গিয়ে, পরিবারের প্রধানের কাছে, মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার শিক্ষকের কাছে কোথাও কেউ আনুগত্য আর করতে আমি রাজি নই। আনুগত্যহীনতা ছিল জাহিলিয়াতের একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা আনুগত্য করি না? হ্যাঁ করি। আমরা সেই জায়গাতে আনুগত্য করি যেখানে ভয় থেকে যে পিঠের চামড়া গুটিয়ে দেবে মেরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের সংজ্ঞা দিচ্ছেন ইউসাল্লিমু তাসলিমা। আনুগত্য করবে ভয়ে নয়, আনুগত্য করবে ভালোবাসায়, সেটির প্রতি তৃপ্ত হয়ে গভীর আকণ্ঠ ভালোবাসা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ এবং রাসূল যেগুলোকে অনুমোদন দিয়েছেন তাদেরও আনুগত্য করবে। পরিবারের আনুগত্য করবে, মা বাপের আনুগত্য করবে, শিক্ষকের আনুগত্য করবে, আলেমদের আনুগত্য করবে, দিনই বিভিন্নভাবে ক্লাসে যাক, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটি যাক, পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে যেখানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে এবং কোরআন এবং সুন্নাহ বিরোধী যে কাজগুলো হবে না সরাসরি, সেই সমস্ত জিনিসে মুআমালাতের দিক থেকেও তারা আনুগত্য করবে। এই আনুগত্যের বিষয়টা জাহিলিয়াতের একটা ভয়ঙ্করতম ব্যাধি ছিল, সারা করতে জানতো না। তারা কি কাউকে মানতো না? হ্যাঁ, আরব জাহিলিয়াতে মানতো। ওই রকম মানুষের শত্রুতা করার জন্য তারা আনুগত্য করতো। একটা গোষ্ঠী বেঁধে থাকতো, অন্য গোষ্ঠীর সঙ্গে লড়াই করার জন্য তারা নিজেদের মধ্যে মিল মিলাপ করে থাকতো, একজনকে নেতা বানিয়ে থাকতো। কিন্তু কোনো আদর্শিক নেতাকে তাদের সামনে দাঁড়িয়ে দিয়ে, না কোনো ইমাম, না কোনো নেতা, না কোনো শাসক, না কোনো ভালো মানুষ, না কোনো আলেম, কোনো কিছুর আদর্শিক নেতৃত্বের আনুগত্য থেকে তারা ছিল বিচ্যুত। এটা ছিল জাহিলিয়াতের একটা প্রকৃষ্ট উদাহরণ, যা আজকের জনসমাজে তুমুলভাবে আমরা বিদ্যমান, আমাদের নিজেদের মধ্যে যাপন করে রাখছি। সবাই নিজেকে বুদ্ধিজীবী ভেবেছি, সবাই নিজেকে জ্ঞানী ভেবেছি, এবং কোনোভাবে ন্যূনতম যে সমস্ত আনুগত্যগুলো আমাদের কাছে রয়েছে, মসজিদে হোক, মাদ্রাসা হোক, দিনী প্রতিষ্ঠানে হোক, দিনী ক্ষেত্রে হোক, একটা জনসমাজের মধ্যে একসঙ্গে কোনো দাওয়াতি কাজ হোক, কোনো সাংগঠনিক কাজ হোক, কোথাও কেউ কারোর আনুগত্য করতে চায় না। এই আনুগত্যহীনতাটা আসলে জাহিলিয়াতের একটা মারাত্মক ধরনের, ভয়ঙ্কর ধরনের উদাহরণ। চতুর্থত একটি বৈশিষ্ট্য ছিল, সেটাই উদ্দেশ্যটাই তাদের কাছে ছিল শেষ কথা। জাহিলিয়াতের কাছে, বর্বরদের কাছে, আল্লাহ দ্রোহীদের কাছে পদ্ধতিটার কোনো মূল্য ছিল না। তার মানে তারা কোনো একটা কাজ করবে, উদ্দেশ্যটা পর্যন্ত পৌঁছলেই ঠিক হলো। কেমন করে করলো ওটা নয়, কি করলো সেটাই কে কথা। মসজিদ করতে হবে, মসজিদ করতে হবে, হারাম টাকা হোক, হালাল টাকা হোক, বৈধ হোক, সুদ হোক, ঘুষ হোক, ওটা ব্যাপার নয়। মন্দির করতে হবে, গির্জা করতে হবে, পুরোহিত করতে হবে, আরো কিছু মৌলানা করতে হবে। কেমন ভাবে করছে এটা কোনো বৈশিষ্ট্য ছিল না। সেই জন্য লোককে তারা খাওয়াতো, প্রচুর লোককে তারা দাওয়াত দিত, বহু মানুষকে খাওয়াতো। কি করে খাওয়াচ্ছে? কত মানুষের হৃদয় নিংড়ানো, কত মানুষের শ্রম নিংড়ানো, কত মানুষের ওপর জাহিলিয়াত অত্যাচার করা, পয়সা, এরকম ব্যাপার নেই। যেটা করতে হবে মনে মনে করবো, মনে যাক যে সেটা করতে হবে। কি করে করছি এটা কোনো ছিল না। ইসলামে এসে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, ইসলামের মৌলিক বার্তা ছিল কি করছি শেষ পর্যন্ত কতটা হলো এটা বড় কথা নয়, কেমন করে করছি এটাই হচ্ছে আসল বড় কথা। সঠিকভাবে করেছি তো? কিন্তু না, জাহিলিয়াতের নিদর্শন ছিল কোনোভাবে চাকরি পেয়েছে, হ্যাঁ পেয়েছে, কি করে পেয়েছে, ঘুষ খেয়ে পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে, ওটা বড় কথা নয়। বড় লোক হয়েছে, হ্যাঁ বড় লোক হয়েছে, কি করে হয়েছে ওটা বড় কথা নয়। তাহলে আমাকে গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, চাকরি পেতে হবে, আরো কিছু করতে হবে, মন্দির করতে হবে, মসজিদ করতে হবে, জনগণের টাকা লুটপাট করে করতে হবে না, চুরি করে করতে হবে না, ডাকাতি করে করতে হবে। জাহিলিয়াতের মৌলিক উপাদান ছিল, জাহিলিয়াতের মৌলিক উপকরণ ছিল কোনো একটি কাজকে শেষ পর্যন্ত করে তোলা। সেটা করতে গিয়ে কত মানুষের উপর জুলুম হলো, অত্যাচার হলো, পেশন হলো, ওটা দেখার কিছু ব্যাপার নাই। সেই জাহিলিয়াত কোনো জনসমাজের মধ্যে বিদ্যমান থাকলে তার কাছ থেকে কোনো ভালো আচরণ, কোনো ভালো ব্যবহার, এটি আশা নয়, এটি দুরাশা মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের এই সমস্ত বড় বড় খুব ভয়াবহ ধর্ম দৃষ্টান্ত থেকে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলিম বলে আত্মপরিচয় দেওয়ার সৌভাগ্য পেয়েছি, আল্লাহ আমাদের এর থেকে বাঁচান। এবং জাহিলিয়াতের মধ্যে যারা তুমুলভাবে বিদ্যমান, জাহিলিয়াতকে যারা পরিপূর্ণ আকীর্ণ করে রেখেছে, তাদের নানাবিধ অত্যাচার থেকে, নানাবিধ জুলম এবং নানা রকমের তাদের ইসলামদ্রোহী আচরণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাতকে পরিত্রাণ দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটি গুরুত্বপূর্ণ জাহিলিয়াতের বৈশিষ্ট্য, সেটি বলে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে কোনো মানুষকে তারা সম্মান করত। সর্বযুগে জাহিলদের একটা অভ্যাস ছিল, তার ক্ষমতা, তার প্রতিপত্তির নিরিখে। আরব জাহিলিয়াতের একটা বৈশিষ্ট্য ছিল পেশাগত কারণটাকে উল্লেখ করে। কেউ যদি পেশায় ব্যবসায়ী ছিল, আরব জাহিলিয়াতের বৈশিষ্ট্য, ব্যবসায়ীদেরকে সম্মান করত।
অথচ ব্যবসায়ীরা দুবেলা দুমুঠো যেটা খেয়ে বেঁচে আছে সেই খাবারটা উৎপন্ন করছে যারা চাষি, তাদেরকে প্রচণ্ডভাবে ঘৃণা করতো। বিশেষ করে মদিনার চাষিদেরকে তো মক্কার এই সমস্ত ব্যবসায়ীরা তুমুলভাবে তাদেরকে, আরে তারা জোলারে, এরা চাষির, এরা কাপড় বনে, এরা এই মুখ করে তমুক করে, এই সমস্ত কাজে যুগে যুগে সর্বযুগে মানুষ পেশাগত কারণে মানুষকে তাচ্ছিল্য করেছে। কেউ সেলুন, কেউ নাপিত, কেউ কামার, কেউ কুমোর, কেউ বিভিন্ন কাজে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে তৈরি করেছেন এইভাবে। কোনো নবী লোহার কাজ করেছেন, কোনোভাবে রাজমিস্ত্রির কাজ করেছেন, কোনোভাবে কোনো নবী কাঠের কাজ করেছেন, কোনো নবী ছুতোর মিস্ত্রি ছিলেন, কোনো নবী আরও কাজ ছাগল চড়িয়েছেন, সর্বযুগের সব নবী। তাহলে পেশাগত কারণে মানুষের মানোন্নয়নের কোনো কারণ হতে পারে না। পেশাগত কারণ মানুষের মানদণ্ড, মানুষের সম্মান অথবা অবমাননার মানদণ্ড হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আচরণগতভাবে মানুষের সম্মান এবং অসম্মানের মানদণ্ড তৈরি হবে। সে কেমন কাজ করে, ভালো কাজ করে কিনা, আল্লাহকে ভয় করে কিনা। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি, ভয় এবং সেই ভয়গত আচরণটাই হচ্ছে মানুষের মানবিকতার, মনুষ্যত্বের সম্মাননার মানদণ্ড। কে ছুতোর, কে কামার, কে সেলুনের নাপিত, কে আরও কিছু, কে রাজমিস্ত্রি জোগাড়ে, কে মার্বেল মিস্ত্রি, এগুলো কোনো মানুষের মানোন্নয়নের মানদণ্ড হতে পারে না। জাহিলিয়াত কিন্তু বারবার এটা করেছে। যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত, বহু বড় বড় উচ্চশিক্ষিত সকল শ্রেণীর মানুষই এই জাহিলিয়াতকে যাপন করে চলেছে আজও পর্যন্ত। সেটা কি? সেটা হচ্ছে মানুষের পেশাগত কারণে এবং মানুষের ক্ষমতা এবং দম্ভের কারণে মানুষের মানদণ্ডকে স্থির করা, মানুষের সম্মাননাকে স্থির করা। এই জন্য এটা হচ্ছে জাহিলিয়াতের একটা বড় বৈশিষ্ট্য, জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ কারণ। সেই জন্য একজন 80 বছর বয়সী, একজন 70 বছর বয়সী একজন রিক্সাওয়ালাকে একজন সাধারণ 30 বছর বয়সী একজন অফিসার কি বলে, কিরে যাবি, তুই তোকারি করে। একটা টোটোওয়ালাকে তুই তোকারি করে, তো আপনি বলা দূরের কথা, তুমি পর্যন্ত বলতে সে ইতস্তত বোধ করে। কেন? ও পেশাতে টোটো চালায়, অথবা রিক্সা চালায়, অথবা রাজমিস্ত্রি জোগাড়ে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আসলে একটা জাহিলিয়াত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যুগে যুগে সমস্ত নবী ছাগল চড়িয়েছেন, মেষ পালক ছিলেন, কোনো নবী ছুতোর ছিলেন, কোনো নবী রাজমিস্ত্রি ছিলেন, পাথরের কাজ করেছেন, মানুষের আরও নানাবিধ কাজ করেছেন। মানুষের কর্মগত কারণে, পেশাগত কারণে মানুষকে ছোট হতে পারে না। মানুষ ছোট বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে মানুষ আল্লাহকে বেশি ভয় করে সে মানুষ আল্লাহর কাছে সব থেকে মর্যাদা। আর কিছু কিছু মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তাদের মধ্যে যাদের কাছে ইলম রয়েছে, কোরআন এবং সুন্নাহর অনুসারীরা, সালাফরা তাদের মর্যাদা দিয়েছেন, তাদের কাছে গেছেন, তাদের কাছে শিখেছেন। যে কোনো বিষয়, যে কোনো ইলম, শুধু দিনের ইলম নয়, কোনো বিষয়ে মানুষের বুৎপত্তিগত জ্ঞান রয়েছে। কেউ ভালো মিস্ত্রি, কেউ ভালো টেলার, মানুষ তাকে সম্মান করে, মানুষ তাকে ভালোবাসে। কিন্তু সমাজের জাহিলিয়াতের প্রকোপে পড়ে শুধুমাত্র ক্ষমতা আছে, দম্ভ আছে, মানুষ ভয় করে, মানুষ সম্মান করে, মানুষ চিটিংবাজের, নানা রকমভাবে রাজনৈতিক ক্ষমতাধর মানুষের, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে একদম শিখণ্ডী, ক্ষমতার শিখণ্ডীতে বসবাস করছে। এই সমস্ত মানুষের জ্ঞানের, ইলমের, কোনো ধরনের সংস্কৃতি, কোনো ধরনের রুচিশীলতার, কোনো ধরনের মানমর্যাদার এ ব্যাপারে কারো তোয়াক্কা করে না। এটা জাহিলিয়াতের একটা নিদর্শন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে শেষ পর্বে জনমানবের কাছে, সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, জাহিলিয়াতের সমস্ত অন্ধকার, জাহিলিয়াতের সমস্ত রীতিনীতি, আখলাক আজ আমার পায়ের তলায় দলিত মথিত হয়ে শেষ হয়ে গেল। সত্যি শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন, জাহিলিয়াতের, অজ্ঞতা যুগের, বর্বরতা যুগের, অন্ধকার যুগের কোনো চিহ্ন সেখানে নেই। আমরা যে ইসলাম মনে করে দাবি করে মুসলিম হয়েছি, আমাদের মধ্যে বিভিন্নভাবে শয়তানি ওয়াসওয়াসায় হোক, অভ্যাসগত কারণে হোক, প্রবৃত্তির তাড়নায় হোক, সে সমস্ত জাহিলিয়াতের ছিটে পড়া অনেক সময় থেকে যেতেও পারে। সকলের মধ্যে যে আছে তাও নয়। আলহামদুলিল্লাহ বহু মানুষই জাহিলিয়াত থেকে মুক্ত আছেন। তবুও আমাদের কোনো জনসমাজে, কোনো ব্যক্তির মধ্যে, কোনো পরিবারের মধ্যে এই ধরনের অভ্যাসগুলো, খামখেয়ালিপনা, প্রবৃত্তির পরায়ণতা, বিভিন্নভাবে আনুগত্য না করা, অন্যায়ভাবে কাউকে সম্মাননার মানদণ্ড মনে করা, এই সমস্ত অভ্যাসগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দূরে রাখেন। প্রকৃত ইসলামের মধ্যেই রয়েছে পরিপূর্ণ চিরন্তন কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবিষ্ট হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা বিভিন্নভাবে জাহিলিয়াতকে যেন যাপন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকার, সমস্ত রকমের জাহিলিয়াতের কুঅভ্যাসগুলিকে বর্জন করার এবং ইসলামের সেই পরিপূর্ণ ফলশ্রুতি হিসাবে দুনিয়াতে একটা সর্বোন্নত মানুষের জীবন, আখিরাতে একজন জান্নাতীর জীবন যাপন করার আমাদের সৌভাগ্য দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।